This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। আমরা আপনাদের সেই খবর দেখিয়েছিলাম যেখানে টেরার ফান্ডিং এ কলকাতার একটা যোগ পাওয়া যাচ্ছে, এমনকি পাঁচ চর চক্রের সঙ্গেও কলকাতার যোগ পাওয়া যাচ্ছে। কলকাতার একাধিক ট্রাভেল এজেন্সি এবং জিম ইনস্ট্রাক্টরদের অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে এবং সন্দেহজনক লেনদেন হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু আপডেট রয়েছে, আমার সঙ্গে রয়েছে সহকর্মী রঞ্জিত। তোমার কাছে কি খবর রয়েছে? এখনো এনআইএ তদন্ত কত দূর, এগুলো কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে? দেখো, তুমি জানো যে মোমিনপুরে যে ট্রাভেল এজেন্সির যে দোকানের মালিক মাসুদ আলম কিন্তু 11:30টায় এসে পৌঁছেছেন নিউ টাউনের এনআইএ দপ্তর। প্রায় 1 ঘন্টা 15 মিনিট হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং মূলত তুমি জানো যে পাকিস্তানের চরবৃত্তি করার অভিযোগে সিআরপিএফ জওয়ান যে মতিরাম জাটকে গ্রেপ্তার করেছিল এনআইএ, এবং তাকে জিজ্ঞাসাবাদ করে 31শে মে, গত 31শে মে হরিয়ানা, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান এবং অসমের 15টি জায়গায় তল্লাশি অভিযান সংগঠিত করেছিল এই জাতীয় তদন্তকারী সংস্থা। এবং সেই মতো কলকাতা আলিপুরে একটি দোকান এবং মোবিলপুরে ট্রাভেল এজেন্সি এবং তপসিয়ার একটি হোটেলেও হানা চালিয়েছিল। এবং এনআইএ তদন্তকারী আধিকারিকরা এই ঘটনায় দুজনকে তলব করেছিল, যার মধ্যে মোমিনপুরের একজন মালিক অর্থাৎ ট্রাভেল এজেন্সির মালিক মাসুদ আলম। ইতিমধ্যে 11:30টার সময় মতিরাম জাটের কি সম্পর্ক? দোকান থেকে কেন 4 বার টাকা মতিরামের অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছিল? কে বা কারা মোমিনপুরের ওই দোকানে টাকা জমা দিত? এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন এনআইএ তদন্তকারী আধিকারিকরা। এই কয়েক মাস আগে পর্যন্তই না বেশ কিছু ডিজিটাল অ্যারেস্টের খবর আপনাদের সামনে তুলে ধরেছিল এবং এই ডিজিটাল অ্যারেস্টের ঘটনা ক্রমশই বেড়ে চলেছিল। এই মামলা ইতিমধ্যে আদালতে চার্জশিট জমা দিল ইডি। ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে 1500 কোটি টাকা পকেটে পুরেছে এই চক্রের মাথারা। চার্জশিটে উল্লেখ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 2 অভিযুক্তের 300 ব্যাংক অ্যাকাউন্টে 1500 কোটি টাকা লেনদেনের হদিশ 60 দিনের মাথায় চার্জশিট জমা পড়ল। মাস্টারমাইন্ড চিরাগ কাপুর এবং যোগেশ দুয়ারের নামে ও তাদের একটি সংস্থার নামে চার্জশিট জমা দেওয়া হয়েছে। দুবাই থেকে প্রতারণা চক্র চালানো হতো। 350টি সিমে ইন্টারন্যাশনাল রোমিং চালু করে প্রতারণা চলত। চক্রের মাথাদের 10 কোটি সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, চার্জশিটে জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বেহালা দিকে নজর রাখবো। বেহালায় পথ দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে এবং বাসের চাকা পিষ্ট হয়ে মহিলা মৃত্যু হয়েছে। এবং কোথায় ঘটেছে? শখের বাজার ক্রসিং এর কাছে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সৌভিক। সৌভিক, এই শখের বাজার ক্রসিং, সেখানে পুলিশের তো অতিরিক্ত নজরদারি ছিল, কারণ এই ক্রসিং এ আগেও পথ দুর্ঘটনা ঘটেছে আমরা মনে করতে পারছি। আবারও কেন এই ঘটনা ঘটলো? কোথায় গাফিলতি? একদমই তাই। দেখো, এই প্রথম নয়, বেহালা এই রুট অর্থাৎ ডায়মন্ড হারবার রুটে কিন্তু এর আগেও দুর্ঘটনা ঘটছে এবং আজকে সকালবেলা সেই রকমই একটি দুর্ঘটনা। বেহালা শখের বাজার ক্রসিং, যেটা হচ্ছে পুষ্পশ্রী সিনেমা হলের ঠিক সামনে, সেই সময় কিন্তু আজকে ঠিক সকাল 9টা নাগাদ একজন মহিলা, যার নাম হচ্ছে যমুনা মণ্ডল, 46 বছর বয়স, তিনি রায়চক থেকে ডায়মন্ড হারবার থেকে ধর্মতলা যাওয়ার যে বাস, সেই বাসে করে যখন ওঠে এবং যেটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে বাসের গেট থেকে যখন নামতে যায় সেই সময় তার শাড়ি জড়িয়ে গেছে, হঠাৎই পড়ে যায় এবং সেই বাসটি চালিয়ে দেওয়ার জন্য তার পিছনের চাকায় পিষ্ট হয়ে মারা যায়। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়ায়। বেশ কিছুক্ষণ কিন্তু ডায়মন্ড হারবার রোডের একটা প্রান্ত পুরোপুরিভাবে বন্ধ ছিল। পরবর্তীতে ট্রাফিকের সমস্ত লোকজন এসে সেই দেহ নিয়ে যখন বিদ্যাসাগর হসপিটালে পাঠায় তখন তাকে মৃত বলে ঘোষণা করা হয়। পরবর্তীকালে প্রায় 45 মিনিট মতো কিন্তু ডায়মন্ড হারবার রোডের এক প্রান্ত পুরোপুরিভাবে বন্ধ ছিল। তবে এখন স্বাভাবিক। পরিবারের লোকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং থানার তরফ থেকে কিন্তু বাসটি এবং বাসের চালককে আটক করা হয়েছে। ধন্যবাদ। মাটিগাড়া দিকে নজর রাখি। সেখানে গোষ্ঠী সংঘর্ষের জের বিশ্ব হিন্দু পরিষদের ডাকে 12 ঘন্টা শিলিগুড়ি বন্ধ। সকাল থেকে আটকে দেওয়া হচ্ছে গাড়ি। জাতীয় পতাকা হাতে মিছিল চলছে। মোতায়েন বিশাল পুলিশ। আইসিকে ঘিরে বচসা, স্লোগান। পরিস্থিতি সামাল দিতে নামল র্যাব। শিলিগুড়ির জলপাই মোড় এলাকায় আটক বন্ধ সমর্থকেরা। পুলিশের সাথে ধস্তাধস্তি বেঁধে যায়। মাটিতে শুয়ে পড়েন বন্ধ সমর্থনকারীরা। চ্যাংদোলা করে পিকেটারদের তোলে পুলিশ। বন্ধকে কেন্দ্র করে কিন্তু উত্তপ্ত শিলিগুড়ি। বেলা যত বাড়ছে ততই কিন্তু উত্তেজনা বাড়ছে। দেখাচ্ছি জলপাই মোড় এলাকার ছবি।
যে বন্ধ সমর্থকরা রাস্তায় ছিলেন তাদেরকে কার্যত পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ মৃদু লাঠিচার্জ করে, বেশ কয়েকজন বন্ধ সমর্থককে কিন্তু আটক করা হয়েছে। গোটা এলাকা জুড়ে পুলিশ আবার তাড়া করছে বন্ধ সমর্থকদের, দেখাবো ছবিটা। পুলিশ আবার তাড়া করছে বন্ধ সমর্থকদের। গোটা এলাকা জুড়ে কিন্তু প্রবল উত্তেজনা। ডিসি পদমর্যাদার অফিসাররা লাঠি নিয়ে কার্যত এই এলাকায় চলে এসেছেন এবং বন্ধ সমর্থকদের সরানোর চেষ্টা হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু পিকেটারদের সংখ্যা বাড়ছে এবং তাদেরকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ। যানবাহনকে সচল রাখার চেষ্টা করা হচ্ছে। গোটা এলাকা জুড়ে বিভিন্ন এলাকায় জাতীয় পতাকা নিয়ে, গেরুয়া পতাকা নিয়ে বন্ধ সমর্থকরা সকাল থেকে আছেন। আমি দেখাবো ছবিটা। এই এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে মরিয়া চেষ্টা চালাচ্ছে পুলিশ, কিন্তু দফায় দফায় পিকেটাররা আসছেন। তাদেরকে তুলতে কার্যত পুলিশের সঙ্গে প্রবল ধস্তাধস্তি হচ্ছে। চ্যাংদলা করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিশ কর্মীরা। আমাকে, আমার ভাইকে, আমার ভাই আমার গাঁও মাতাকে মারছে, আমি আন্দোলন করার প্রতি আমাকে ওঠানো হচ্ছে। पुलिस प्रशासन आए आए, पुलिस प्रशासन आए आए। भी एप्रीहेंड किया गया है, 7 लोगों को किया गया है। वो लोग आईन भंग करे थे इसलिए किया गया है। সব মিলিয়ে কিন্তু এই এলাকা জলপাই মোড় রীতিমতো অগ্নিগর্ভ। জলপাই মোড়, ঝঙ্কার মোড়ে বিস্তীর্ণ এলাকা। ডিসি পদমর্যাদার অফিসাররা তারা এলাকায় এসেছেন, র্যাফ নিয়ে আসা হয়েছে। দোকানপাট বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, গাড়ি আটকানোর চেষ্টা করা হচ্ছে। পিকেটারদের সরাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে পুলিশ। শিলিগুড়ি ঝঙ্কার মোড়ের ছবি দর্শকদের দেখাচ্ছি। একাধিক পদস্থ অফিসারেরা এলাকায় এসে পৌঁছেছেন। পিকেটারদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পিকেটাররা পুলিশের উপর চড়াও হওয়ার চেষ্টা করে, তারপরে কিন্তু মৃদু লাঠিচার্জ করা হয়। সব মিলিয়ে তীব্র উত্তেজনা এই ঝঙ্কার মোড় এলাকায়। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH